আনুর সঙ্গে একটি ছোট্ট ঝুপড়িতে বাস করত। আনুর নিজেরও একটি মেয়ে ছিল, তার নাম ছিল মনীষা। আনু সীমাকে সব সময় কষ্ট দিত, তাকে নিজের মেয়ে মনেই করতো না, ঘরের সব কাজ তাকে দিয়ে করাতো। কিন্তু আনু তার নিজের মেয়ে মনীষাকে দিয়ে ঘরের একটি কাজও করাতো না। এভাবেই খুবই কষ্টে সীমার দিন কাটছিল। একদিন সীমা তার সৎ মা আন্নুকে বলল, মা, তুমি আমাকে একজোড়া স্বর্ণের বালা বানিয়ে দাও না। আমার বান্ধবীর মা ওকে স্বর্ণের বালা বানিয়ে দিয়েছে। মা প্লিজ দাও না, আমিও স্বর্ণের বালা কানে দেব। হ্যাঁ হ্যাঁ, মহারানীর কথা শোনো, সোনার বালা নেবে। তোমার মোরা মা বোধহয় এখানে টাকা গাছ লাগিয়ে রেখে গেছে। দাও না মা, একটু সোনার বালাই তো চেয়েছি। বেশি ভ্যান ভ্যান করিস না, আমার কাছে কোনো টাকা নেই। যা তোর বাবার কাছে গিয়ে চা। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে প্রথমে আমার মেয়ে মনীষাকে দিতাম, তোকে দিতাম না। সীমা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গেল আর বলল, বাবা বাবা, আমি স্বর্ণের কানের বালা চাই। আমার বান্ধবী আছে না, ওর মা ওকে স্বর্ণের কানের দুল বানিয়ে দিয়েছে। সীমা, স্বর্ণের কানের বালা? এ কি বলছো? তুমি তো এখনো অনেক ছোট, এসব পরে কি করবে? বাবা, আমি বলেছি নেব, নেবই। তুমি যেখান থেকে পারো আমাকে কিনে দাও না বাবা, আমি কানে স্বর্ণের বালা পরবই। আচ্ছা ঠিক আছে, কান্না করো না মামনি। আমি যখন সন্ধ্যের সময় বাড়ি ফিরবো তখন তোমাকে সাথে করে বাজারে নিয়ে যাব। তুমি যেমনটা পছন্দ করো ঠিক তেমনই বানিয়ে দেব। এখন খুশি হয়েছো তো? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি হয়েছি। তুমি খুব ভালো, তুমি আমার সব ইচ্ছে পুরো করো। এরপরে যখন সন্ধে হলো তখন সীমার বাবা সীমাকে সাথে করে স্বর্ণকারের দোকানে গেল। সীমার পছন্দ মতো এক জোড়া কানের বালা সীমাকে কিনে দিল। সীমা খুবই খুশি হলো। এরপর সীমা তার বাবার সাথে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে সীমা তার মাকে দেখালো, মা মা দেখো, বাবা আমাকে স্বর্ণের কানের বালা কিনে দিয়েছে। কি স্বর্ণের কানের বালা? তোকে দিল, তাহলে আমার মেয়ে মনীষা, মনীষাকে কেন দিল না? দিলে দুজনকে দিতে পারতো। যদি মনীষা দেখে ফেলে যে তোর কাছে স্বর্ণের বালা, তাহলে কিন্তু ও কান্না শুরু করবে। তখন আমি কোত্থেকে এনে দেব স্বর্ণের বালা? শোনে, এক কাজ কর, তুই তো বড়, তোর বুদ্ধি হয়েছে, স্বর্ণের বালা জোড়া আমাকে দে, ওকে আমি দিয়ে দেব। কিন্তু মা, মনীষা তো এটা দেখেনি, আরো কান্নাও শুরু করেনি, তাহলে কেন তুমি নিয়ে নেবে? ও, তাহলে তুই চাইছিস যে আমার মেয়ে কান্না করুক, তা আবার তোর জন্য? ভালোই ভালো বলছি, কানের বালা জোড়া দিয়ে দে, নইলে এমন থাপ্পড় দেব যে কানে আর শুনতে পাবি না। সীমা অবাক হয়ে তার মাকে কানের বালা জোড়া দিয়ে দিল। এরপরে কান্না করতে করতে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমাকে আর এক জোড়া কানের দুল এনে দাও, ওগুলো তো মনীষা নিয়ে নিয়েছে। সীমা, আমার কাছে তো টাকা নেই মা, আমি আর এক জোড়া দুল তোমাকে কি করে কিনে দেব? আবার যখন টাকা হবে তখন আমি তোমাকে কিনে দেব। আচ্ছা মামনি? হ্যাঁ, যদি আমার মা বেঁচে থাকতো তাহলে না বলতো না, যেখান থেকে পারুক আমাকে স্বর্ণের দুল এনে দিত। তুমি আমাকে ভালোবাসো না বাবা? এমনটা নয় সোনা মা, তুমি বোঝার চেষ্টা করো। আমি তো অতটা ধনী নয় যে যখন যা চাইবে আমি তা কিনে দিতে পারবো। তুমি একটু অপেক্ষা করো, যখন আমার হাতে টাকা হবে তখন তোমার কান্না করা লাগবে না, আমি নিজেই কানের দুল এনে তোমাকে দেব। আমি চাই না বাবা, স্বর্ণের কানের দুল আমি চাই না। সীমা মন খারাপ করে ঘর থেকে বের হয়ে গেল। সে যেতে যেতে একটি নদীর কিনারে গাছের নিচে বসলো আর কান্না করতে লাগলো। কেউ আমাকে ভালোবাসে না, সবাই মনীষাকে ভালোবাসে। হে খোদা, আমাকে কেন কেউ ভালোবাসে না? হঠাৎ করে ওই গাছ বলে উঠলো, কি হয়েছে সীমা, কান্না করছো কেন? তুমি তো একটা গাছ, তুমি কথা বলতে পারো। হ্যাঁ, আমি কথা বলতে পারি, আমি হলাম জাদুর গাছ, জাদুর সোনার গহনা গাছ। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে আমার গাছ থেকে গহনা দিতে পারি। আরে, এটা কি বলছো? তোমার গাছে তো একটিও গহনা নেই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সীমা, গহনা তুমি তখনই দেখতে পারবে যখন আমি তোমাকে সেটা দেওয়ার ইচ্ছা করব, নইলে
যখন তোমার অন্য কোনো জিনিসের প্রয়োজন হবে তখন তুমি আমার কাছে এসে চাইতে পারো, আমি তোমাকে তাই দেব। সত্যি জাদুর স্বর্ণের গাছ, তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, কিন্তু এতে শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? আমার কথা তুমি কাউকে বলতে পারবে না, চাই তোমার সৎ বাবু অথবা তোমার বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম আমার আর তোমার মধ্যকার সম্পর্কের কথা কেউ জানবে না, না আমার বাবা না আমার মা। এরপরে জাদুর গাছ সীমাকে কিছু স্বর্ণের বালা ও কিছু গহনা দিয়ে দিল। সীমা সেগুলো নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে সীমার সৎমা যখন সীমার কানের স্বর্ণের দুল দেখলো তখন সে কঠিন ডেকে গেল আর আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, কে এই স্বর্ণের দুল তুই কোথা থেকে এনেছিস? স্বর্ণের দুল আমি যেখান থেকে আনি না কেন, এটা আপনার কি? আপনি তো আমাকে দেন নাই। কি তুই আমার সাথে তর্ক করছিস? তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমি শুধু বলতে চাইছি আমি এই স্বর্ণের দুলের কথা তোমাকে কিচ্ছুতেই বলবো না। তাছাড়া তুমি এটা জেনেই বা কি করবে যে এই কানের দুল আমাকে কে দিয়েছে? সীমার এ কথা শুনে আনু খুবই রেগে গেল। সে একটি লাঠি দিয়ে সীমাকে খুবই মারতে লাগলো। ঠিক ওই সময় সীমার বাবা সেখানে চলে আসলো আর সীমাকে মারার বিষয়টি দেখে ফেললো। সীমার বাবাও খুবই রেগে গেল আর সীমার মাকে খুবই জোরে একটি থাপ্পড় মেরে দিল। এরপর সীমার বাবা তার সৎ মা আনুকে ঘাড় ধাক্কা দিয়ে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিল। আনু তার মেয়ে মনীষাকে নিয়ে রাস্তায় বসে গেল। এদিকে সীমা তার বাবার কাছে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।